একটি ছেলে একটি বোতল খুঁজে পেল। বোতলের ভেতরে ছিল একটি অদ্ভুত ডিম। সে সেটি মাত্র $5 প্রাণীবিজ্ঞানী ডক্টর লানাডোর কাছে বিক্রি করে দিল। লানাডো ডিমটি ভালো করে পরীক্ষা করে বুঝতে পারলেন এটি খুব শিগগিরই ফুটতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে ছেলেটির পেছনে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন এটি সে কোথায় পেয়েছে। ছেলেটি জানালো সে এটি সমুদ্রের তীরে পেয়েছিল। এরই মধ্যে ডিমটি ধীরে ধীরে ফাটতে শুরু করলো। লানাডোর নাতনি মারিসা বাড়ি ফিরে টেবিলের ওপর রাখা ছোট্ট প্রাণীটিকে দেখতে পেল। দীর্ঘ অভিজ্ঞতার একজন প্রাণীবিজ্ঞানী হওয়া সত্ত্বেও লানাডো এর আগে এমন কোনো প্রাণী কখনো দেখেননি। তাই তিনি সেটিকে একটি লোহার খাঁচায় বন্দী করে রাখলেন। কিন্তু পরের দিন তিনি অবাক হয়ে দেখলেন প্রাণীটির আকার কয়েক গুণ বেড়ে গেছে। তখন তিনি বুঝলেন এটি পৃথিবীর কোনো প্রাণী নয়। তাই সেটিকে রোমের একটি গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন। এদিকে কর্নেল কার্টার সৈন্যদের নিয়ে শহরে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। কেউ কি একটি বিশেষ কন্টেনার খুঁজে পেয়েছে? সেটিই ছিল সেই বোতল যা ছেলেটি সমুদ্রের তীরে পেয়েছিল। আসলে মার্কিন সেনাবাহিনীর একটি মহাকাশযান শুক্র গ্রহ থেকে একটি এলিয়েন ভ্রূণ সংগ্রহ করেছিল, কিন্তু ফেরার পথে সেটি একটি উল্কাপিণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে সিসিলির কাছে বিধ্বস্ত হয়। যে কন্টেনারে এলিয়েন ভ্রূণটি ছিল সেটি হারিয়ে যায়। কর্নেল কার্টার তথ্যদাতার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলেন। তখন ছেলেটি স্বীকার করল সে এমন একটি কন্টেনার পেয়েছিল, কিন্তু সেটি লানাডোর কাছে বিক্রি করে দিয়েছে। একথা শুনেই কর্নেল কার্টার সৈন্যদের নিয়ে লানাডোর খোঁজে বেরিয়ে পড়লেন। ঠিক তখনই মারিসা দেখল ট্রাকের ট্রিপল আলগা হয়ে গেছে। সে সেটি ঠিক করতে বাইরে বেরোলো। হঠাৎ একটি বিশাল হাত তাকে ধরে ফেলল। সেই ছোট্ট প্রাণীটি ততক্ষণে মানুষের সমান বড় হয়ে গেছে। সে খুব সহজেই লোহার খাঁচা ভেঙে বেরিয়ে এলো। তবে সে মানুষকে আঘাত করতে চায়নি। সে শুধু সেখান থেকে পালিয়ে গেল। প্রাণীটি একটি মাঠে পৌঁছল। সেখানে একটি কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরটি তার উপর আক্রমণ করলো, কিন্তু তার সঙ্গে পেরে উঠল না। ঠিক তখনই সেনাবাহিনী সেখানে পৌঁছে গেল। একজন সৈনিক তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু সে বুদ্ধি করে পালিয়ে গেল। একজন কৃষক কাঁটাযুক্ত পিচফোর্ক নিয়ে তার উপর হামলা করতে এলো। প্রাণীটি তাকে মাটিতে ফেলে দিল। এরপর একজন সৈনিক গুলি চালালো, কিন্তু তার মোটা চামড়ায় গুলির কোনো প্রভাবই পড়ল না। শেষ পর্যন্ত সবাই ধীরে ধীরে পিছিয়ে গেল। অতিরিক্ত সেনারা পৌঁছানোর আগেই প্রাণীটি সেখান থেকে পালিয়ে গেল। একজন মামরিক বিশেষজ্ঞ কর্নেল কার্টারকে জানালেন এই এলিয়েন প্রাণীটির নাম ইয়ামির ভামির। পৃথিবীর অতিরিক্ত অক্সিজেনের কারণে তার শরীর খুব দ্রুত বড় হতে থাকে। সে স্বভাবে শান্ত আর সে শুধু সালফার খায়। তাই সেনাবাহিনী তাকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করলো। প্রথমে তারা এক জায়গায় সালফার ছড়িয়ে দিল, তারপর চারপাশে বিশাল বৈদ্যুতিক জাল বসিয়ে রাখলো। এরই মধ্যে ইয়ামির আরো বিশাল হয়ে গেল। সালফারের গন্ধ তাকে টেনে আনলো। সে সালফার খেতে শুরু করতেই একটি মামরিক হেলিকপ্টার তাকে সেই বিশাল জালে আটকে ফেললো। এরপর সৈন্যরা জালে বিদ্যুৎ প্রবাহ ছেড়ে দিল আর ইয়ামির অজ্ঞান হয়ে গেল। এরপর তাকে একটি গোপন সামরিক গবেষণাগারে নিয়ে যাওয়া হলো, কিন্তু এক কর্মচারীর ভুলে শর্ট সার্কিট হয়ে গেল। জ্ঞান ফিরতেই ইয়ামির নিজের শিকল ভেঙে পালিয়ে গেল। তাকে থামাতে সেনাবাহিনী একটি হাতি পাঠালো, কিন্তু হাতিটিও তার সামনে টিকল না। এরপর সেনাবাহিনী ট্যাঙ্ক আর ভারী অস্ত্র নিয়ে চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। ভয়ে ইয়ামির রোমের বিখ্যাত কলোসিয়ামের উপরে উঠে গেল। সে অসহায়ভাবে গর্জন করতে লাগলো। মনে হচ্ছিল সে যেন কাউকে ডাকছে। হয়তো সে ভাবছিল সে এই অচেনা পৃথিবীতে কেন এসে পড়েছে।